আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া 2 আসনে বইছে উৎসব মুখর নির্বাচনী হাওয়া। মিরপুর ও ভেড়ামারা উপজেলার প্রতিটি জনপদ এখন প্রার্থীদের পদচারণা আর রাজনৈতিক স্লোগানে মুখরিত। সাধারণ ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনজুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া 2 আসনের গ্রামগঞ্জ থেকে শুরু করে হাটবাজার সবখানেই এখন আলোচনা মূল কেন্দ্রবিন্দু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। মিরপুর ও ভেড়ামারার প্রধান সড়কগুলো ছেয়ে গেছে দলীয় প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুনে। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয় ভোটাররা জানান, তারা এবার যোগ্য, সৎ এবং এলাকার উন্নয়নে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। বিশেষ করে কৃষি, কর্মসংস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়গুলো তাদের পছন্দের তালিকায় প্রাধান্য পাচ্ছে। অন্যদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে দিন যত ঘনিয়ে আসছে, কুষ্টিয়া 2 আসনে লড়াইয়ের সমীকরণ ততই হাড্ডাহাড্ডি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সচেতন ভোটাররা প্রার্থীর অতীত কর্মকাণ্ড ও সক্ষমতা বিবেচনা করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন। অবকাঠামোগত উন্নয়নের জন্য রাস্তাঘাট অনেক বাকি আছে, সেগুলো সে একটু দেখভাল করবে এবং শিক্ষার মান কিভাবে বাড়ানো যায়। আমাদের তারেক রহমান যে দিয়েছেন 8টা, যে আপনারা দেখছেন 8টা শিক্ষার বিষয় দিয়েছেন, সেই বিষয়ে তিনি কাজ করবেন, এই আমরা প্রত্যাশা রাখি। আমাদের মিরপুর ভেড়ামারা আসন থেকে যে মনোনয়ন পাইছে তাকে আমি অনেকবার বলেছি যে আমাদের সাতিয়ান ইউনিয়নে মাদক সন্ত্রাস থাকবে না। সে বলেছে, সে ওয়াদা করেছে যে আমি খালি সাতিয়ান না, পুরা মিরপুর ভেড়ামারায় সন্ত্রাস এবং মাদক মুক্ত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছেন কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারার ব্যারিস্টার রাকিব রব চৌধুরী। এলাকার জনগণের প্রত্যাশা এবং আশা, উনি একজন শিক্ষিত এবং রাজনীতিবিদ। এদেশের মানুষ কিন্তু জনসাধারণ প্রত্যাশা করে ওনার কাছে, উনি যদি এমপি হয়, জনগণ যদি উনিকে ভোট দিয়ে এমপি করে, তাহলে এই দেশে মাদক, সন্ত্রাস এবং শিক্ষার মানটা ব্যাপক হারে উন্নয়ন করতে হবে। ওনাদের কাছে এলাকাবাসীর জোর দাবি। এটা আমি আশা করব যে বর্তমান যে ক্যান্ডিডেট আছে এই কাজ, তার থেকে এই কাজগুলো আমরা সঠিকভাবে বুঝে পাবো। কারণ হচ্ছে সে সৎ, যোগ্য, তার বাবাও ছিল যোগ্য এবং তার কথাও হচ্ছে সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী কর্মকাণ্ডগুলো জোরদার করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।